গল্পটি পাঠিয়েছেন আমেনা ইসলাম স্বপ্না, বাসা টাঙ্গাইল থেকে। তা শুরু করছি আজকের গল্প। আমি আসলে গল্প বা উপন্যাস পড়তে খুব ভালোবাসি। আজকের যে গল্পটি পাঠিয়েছেন টাঙ্গাইল থেকে আমেনা ইসলাম স্বপ্না, যেভাবে লেখা আছে সেভাবেই পড়ছি। আমি আসলে গল্প বা উপন্যাস পড়তে খুব ভালোবাসি, বিশেষ করে ভূতের গল্পগুলো। তবে এক রাতে আমি নিজেই একটি অদ্ভুত অতি প্রাকৃতিক ঘটনার সম্মুখীন হই। ঘটনাটি 2022 সালের। আমি তখন নতুন বিবাহিত, বিয়ের বয়স 1 বছরও হয়নি। আমার স্বামী চাকরির সুবিধায় তখন চট্টগ্রামে থাকতেন, আমিও তার সাথেই একটি বাসায় থাকতাম। আমার স্বামীর ছিল নাইট ডিউটি। তার ডিউটি শেষ করে বাসায় ফিরতে পাই রাত 4টা বেজে যেত। আর আমারও রাত জাগার অভ্যাস হয়ে গিয়েছিল, কারণ আমরা দুজনেই দিনের বেলা ঘুমাতাম। আমি মাঝে মাঝে রাতের বেলা তাহাজ্জুদ নামাজ পড়তাম। শুরুতে তেমন কিছু অনুভব করিনি, কিন্তু একদিন রাতে বিদ্যুৎ ছিল না, তাই আমি রুমের সব জানালা খুলে দিয়ে শুয়ে পড়ি। জানি না কখন ঘুমিয়ে গিয়েছিলাম। হঠাৎ ঘুম ভেঙে যায়। ফোনে হাত নিয়ে দেখি রাত 3টা বাজে। কিছুক্ষণ ফোনে চোখ বুজাচ্ছিলাম, তখনই কানে এলো বিড়ালের শব্দ। প্রথমে বার্তা দিই নাই, কিন্তু বারবার সেই শব্দ শুনে কৌতূহল হলো, এ বাসায় তো কেউ বিড়াল পোষে না, তাহলে এত রাতে এই শব্দ কেন? আমি বেলকনির দিকে এগিয়ে গিয়ে জানালার পর্দা সরিয়ে দেখি কিছুই নেই। জানালাটার বন্ধ করে এসে বিছানায় বসে ভাবতে লাগলাম, এটা কি আমার মনের ভুল? এবার শুনতে পেলাম নূপুরের শব্দ। মনে হচ্ছিল রুমের দরজার পাশ দিয়ে কেউ হেঁটে যাচ্ছে। আমার গলা শুকিয়ে গেল ভয় আর আতঙ্কে। বিড়ালের শব্দে ভয় না পেলেও এবার ভয় ধরল, কারণ এ বাসায় কেউ নূপুর পড়ে না। আর এত রাতে কেউ এভাবে হাঁটবেও বা কেন? আমি ভয়ে দোয়া দরুদ পড়তে শুরু করলাম। দৌড়ে গিয়ে রুমের লাইট অন করলাম। কিছুক্ষণ শব্দটা বন্ধ থাকলো। 1 গ্লাস পানি খেয়ে আবারও বিছানায় বসে স্বামীর ফোনের দিকে তাকিয়ে থাকলাম। ভয় আর অস্থিরতা। তাকে ফোন দিলাম, বললাম, তুমি কখন আসবা? সে বলল, ভাত রান্না করো, খুব ক্ষুধা পেয়েছে, 15 মিনিটে চলে আসছি। আমি বললাম, আমার খুব ভয় করছে, তুমি আজ খাবার কিনে নিয়ে এসো, আমি রান্নাঘরে যেতে পারবো না। সে বলল, ভয় পেও না, আমি চলে আসছি তো। আমি নিজেকে শান্ত রাখার চেষ্টা করছিলাম, কিন্তু হঠাৎ আবার শুনতে পেলাম মার্বেল পড়ার শব্দ। কার যেন খেলতে খেলতে মার্বেল গড়িয়ে নিচে ফেলেছে, একটার পর একটা। এবার আমি কানে হেডফোন লাগিয়ে সূরা শুনতে লাগলাম, বারবার দোয়া পড়তে লাগলাম, কিন্তু হেডফোনের শব্দ ভেদ করে সেই আওয়াজ আমার কানে আসছিল। একসময় আজান হলো। আজানের সাথে সাথে শব্দগুলো বন্ধ হয়ে গেল। আমার ভয় একটু কেটে গেল। 5 মিনিট পর আমার স্বামী বাসায় এলো। দরজা খুলতেও ভয় পাচ্ছিলাম, তারপরও সাহস করে দরজা খুললাম। আমার মুখ দেখে সে বুঝে গেল কিছু একটা হয়েছে। জিজ্ঞেস করলো, কি হয়েছে, এত ভয় পাচ্ছ কেন তুমি? আমি বললাম, কিছু না, তুমি ফ্রেশ হয়ে খেয়ে নাও, আমি ওযু করে নামাজ পড়ব। সে আর কিছু না বলে আমি নামাজ পড়ে কিছুটা শান্ত হয়ে ঘুমিয়ে পড়লাম। কিন্তু হঠাৎ একটা খারাপ স্বপ্ন দেখে ঘুম ভেঙে যায়। দেখলাম আমি অ্যাক্সিডেন্ট করে মারা গিয়েছি। এরপর আর ঘুম আসেনি। পরের রাতেও ঠিক রাত 1টা 35 আবার সেই বিড়ালের শব্দ, সেই মার্বেল পড়ার আওয়াজ। কিন্তু এবার ভয় না পেয়ে আমি নামাজ পড়লাম, দোয়া দরুদ পড়লাম। এরপর থেকে প্রায়ই আমি এই শব্দগুলো শুনতাম, মাঝে মাঝে সন্ধ্যার সময়ও। এরপর শুরু হলো স্বপ্ন দেখা। আমি সাধারণত স্বপ্ন দেখতাম না, কিন্তু এই ঘটনার পর থেকে এতদিন প্রতিদিনই মৃত আত্মীয়দের স্বপ্নে দেখতাম। মৃত দাদা, নানাকে, এমনকি খালুকেও। ঘুমাতে ভয় পেতাম, কারণ স্বপ্নে দেখতাম আমি অ্যাক্সিডেন্ট করছি, পানির নিচে ডুবে যাচ্ছি, জনমানবিহীন জায়গায় পড়ে আছি। এটা আমার ঘুম কেড়ে নিল। একদিন স্বামীকে সব খুলে বললাম। সে বলল, এগুলো কিছু না, ভয় পেও না,
আমি বললাম, দেখো, যদি কখনো কিছু হয়, কোনো গরিব মানুষ দেখলে আমার নাম সদকা করে দিও। সে বলল, ঠিক আছে, আজই সেসব নিরীহ মানুষ পাবো, তাদেরকে সদকা নিয়তে কিছু দিয়ে দেব। আমি বাড়িতে কল করে মাকে সব বললাম। মা বলল, বাড়িতে আয়, ভালো কোনো হুজুর দেখালে ঠিক হয়ে যাবে। আমি বললাম, তুমি হুজুরের সাথে আলাপ করো আর আমার মৃত আত্মীয়দের জন্য দোয়ার ব্যবস্থা করো। পরে হুজুর এসে আমার জন্য এবং আমার মৃত আত্মীয়দের জন্য দোয়া দরুদ পাঠ করালেন। হুজুর আমাকে ফোনে বললেন, তুমি খারাপ জিনিসের নজরে পড়েছ, বাসা পাল্টাও, নামাজ ছেড়ো না, আর ঘুমানোর আগে দোয়ার দরুদ পড়ে নিজের শরীরে 3 বার ফু দিয়ে নিও। আমি হুজুরের কথা মতো চলতে শুরু করলাম। এরপর থেকে আর কোনো ভয়ানক শব্দ দেখিনি, কোনো অদ্ভুত শব্দও শুনিনি। মাঝে মাঝে হালকা কিছু অনুভব করতাম যখন একা থাকতাম, কিন্তু আগের মতো নয়। শেষমেশ আমরা সেই বাড়ি ছেড়ে দিই। আল্লাহর রহমতে তারপর থেকে আমি সম্পূর্ণভাবে মুক্ত পেয়েছি। আমি যে গল্পটি লিখলাম, গল্পটি সম্পূর্ণ সত্য ঘটনা অবলম্বে। যদি কোথাও কোনো ভুল হয়ে থাকে, ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আসলে এইসব ঘটনার রহস্য ভেদ করা খুবই মুশকিল। ইনফ্যাক্ট এই ঘটনার সাথে আমিও সম্পর্কিত, অর্থাৎ আমি নিজেই যেই গল্পটি পাঠ করে শোনালো আপনাদের প্রিয় হলুদ মশাই, আমার সাথে এই ধরনের ঘটনা ঘটেছে। যেমন আমি বিভিন্ন ধরনের শব্দ শুনি না, বাট স্বপ্ন দেখি বিভিন্ন ভয়ানক বা মৃতদের। তো এই ঘটনাটা নাকি ওই মৃতদের ঘটনা বা ওই মৃতদের স্বপ্ন যদি দেখি, তাহলে অবশ্যই নাকি সেই মৃতদের নামে দান সদকা বা অন্তত একটি মিলাদ পড়িয়ে দেওয়া উচিত। এভাবেই গ্রামগঞ্জে বা গ্রামের মানুষরা বলে এবং হুজুররাও এগুলো বলে যে তুমি যদি কোনো মৃত ব্যক্তির স্বপ্নে দেখো, সে কষ্ট পাচ্ছে বা সে কোনোভাবে লাঞ্ছিত বঞ্চিত হচ্ছে, মৃতের পরে সে শান্তি পাচ্ছে না বা তোমাকে ভয় দেখাচ্ছে তারা, বা তোমাদের স্বপ্নে সেই মৃত ব্যক্তিরা আসছে, তাহলে অবশ্যই মিলাদ পড়িয়ে দিও, অন্তত তাদের আত্মীয়দের বলে। এই ঘটনাটা শুধু আমার সাথে না, আমার এলাকার প্রায় অনেকের সাথেই হয়। কোনো ব্যক্তি যদি মৃত্যুবরণ করে, তার 1 সপ্তাহ পর তার নামে বিভিন্ন স্বপ্ন তাদেরই রিলেটিভদের কাছে স্বপ্নে দেখায়। তারপর তারা সেই আত্মীয়দের যারা মৃত্যুবরণ করছে তাদের পরিবারকে বলে, এবং পরিবাররা মিলাদ বা দোয়া মাহফিল করলে নেক্সট টাইমে সেই ভিকটিমদের স্বপ্নে আর সেই আত্মীয় যে মৃত্যুবরণ করেছে সে আর স্বপ্নে আসে না। সো গাইজ, আপনারা যদি এই ধরনের গল্প শুনতে চান, অবশ্যই আমাদের ভূতমশাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর আমাদের ফেসবুক পেজ রয়েছে সেরা ভূতের সত্য গল্প। আলহামদুলিল্লাহ 31,000 ফলোয়ার নিয়ে, 31,000 পরিবার নিয়ে আমরা সেই পেজটি এখন পর্যন্ত চালাচ্ছি, আপনাদের সামনে আছি। যারা নিয়মিত গল্প পড়তে ভালোবাসেন তারা অবশ্যই নিচে থাকা ডেসক্রিপশন বক্সের লিংক দেওয়া আছে, ক্লিক করে আমাদের পেজে যুক্ত হয়ে যাবেন। আর গল্পটি কেমন লাগলো অবশ্যই বলে যাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর নতুনরা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সবাই ভালো থাকবেন, দেখা হবে আবারও নতুন কোনো ভৌতিক পর্ব নিয়ে। আল্লাহ হাফিজ।